এই দেশের মানুষকে নিপীড়ন করেছে, অন্যায়ের রাজ কায়েম করেছিল, ছাত্র পতনের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে। আজ আমরা এই স্বৈরাচারের পতনের মাধ্যমে মজলুম উলামায়ে কেরাম, সাধারণ জনগণ কারাগারে আবদ্ধ ছিল। এই স্বৈরাচারের পতনের মাধ্যমে তাদের মুক্তি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এই বাংলার জমিনে আমরা শান্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হয়েছি। আমাদের এই স্বাধীনতা আবার যেন বিপন্ন না হয়, নষ্ট না হয়ে যায়, এই জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে, যেন স্বৈরাচারের আবার কোন নতুন করে তাদের উৎপাদন না ঘটে। আমাদের সর্বক্ষণই সচেতন থাকতে হবে, জনগণকে সতর্ক করতে হবে। সেই স্বৈরাচার যারা দেশকে অধঃপতনের উচ্চ শিখায় পৌঁছে দিয়েছিল, দেশ ধ্বংসের একেবারে গর্ত পুনর্জনে দিয়েছিল, এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, বিজয় দিয়েছেন। এই বিজয়ের মর্যাদা আমাদেরকে রাখতে হবে, বিজয়কে টিকে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে এই স্বৈরাচার এই দেশকে একেবারেই নিঃস্ব করে ফেলেছিল, অর্থনীতিকে একেবারেই শেষ করে দিয়েছিল। এই পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। এখন আমাদেরকে সামনে স্বপ্ন দেখতে হবে, এই বিজয়কে টিকায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিজয় টিকায় রাখতে হবে। ইসলামী খিলাফত ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই জন্য ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই বিজয়কে সর্বোচ্চ নিয়ে যেতে হবে, দেশকে উন্নতির উঁচু শিখরে পৌঁছাতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আফগান যেখানে 70 বছর যুদ্ধ হয়েছে, বিভিন্ন দেশের যুদ্ধে আক্রান্ত ছিল, সেখানে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার পর অল্প দিনের মধ্যে আফগান কতটা উন্নত হয়ে গিয়েছে যে ইউরোপ সহ বড় বড় দেশ এদের সঙ্গে নত হয়ে ব্যবসায়িক চুক্তি ইত্যাদি সুবিধা নেওয়ার জন্য তারা হাঁটু গেড়ে নত হয়ে তাদের কাছে এসে আর্তনাদ করছে। আমরা যদি বাংলার জমিনে খিলাফত প্রতিষ্ঠা করতে পারি, আমাদের নেতা আল্লামা মামুনুল হক সাহেব যোগ্য নেতা, আন্তর্জাতিক নেতা, ওনার যে স্বপ্ন বাংলাদেশকে একটি ইসলামী আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, বাংলাদেশকে ন্যায়ের রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, বাংলাদেশকে বিশ্বের সামনে একটি উন্নত রাষ্ট্র হিসাবে পরিগণিত করা, আমরা তার স্বপ্নের সঙ্গে যদি সাথ দেই, এই বাংলা আফগানের মতো উন্নত হবে। বাংলার মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।